মাঝাগুড়ি এলাকাবাসী প্রবাসী যুব সমাজের উদ্যোগে যে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ পাকের দরবারে শুকর যে মহান পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের প্যান্ডেলে এই মাহফিলের আয়োজনে অংশগ্রহণ করার যে তৌফিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের নিকট শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। রব্বে কারীম আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন, রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইবাদত করার জন্য আল্লাহ মানুষ জাতিকে এবং জিন জাতিকে দুনিয়াতে পাঠাইছে। এই দুনিয়াতে আমরা আছি, এখন আছি, আবার এক সময় ছিলাম না, আবার সামনে থাকবো। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নফসকে, প্রত্যেক সত্তাকে মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। বোঝা গেল যে আমরা এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য এসেছি, আবার আল্লাহ দরবারে চলে যেতে হবে। এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়াটা অস্থায়ী, চিরস্থায়ী নয়। চিরস্থায়ী হলো আমাদের হাসর নাসর, যেখানে হবে আমাদের জান্নাত, যেখানে আমরা আগে ছিলাম, আবারও সেখানে আমাদেরকে যেতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো, প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য থাকে। রব্বুল কায়নাত রব্বুল আলামিনের উদ্দেশ্য একমাত্র তার ইবাদত করা। যে কদিন আমরা আছি, ইনশাআল্লাহ আমরা খাঁটি নিয়তে, খাসের নিয়তে রব্বুল আলামিনের ইবাদত করব। রাজি আছি কিনা বলেন? ইনশাআল্লাহ। এক সময় আমাদেরকে চলে যেতে হবে। যদি আমরা ভালো কাজ করে যাই, যেখানে আমরা আছি, যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, ওই দুনিয়াও একদিন শেষ হয়ে যাবে। ওই দুনিয়াটাও একদিন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই দুনিয়াটাও রাখবে না আল্লাহ রাব্বুল আলামিন, এই দুনিয়াটাও রাখবে না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন দুনিয়াটা প্রকম্পিত হবে নিজ ইচ্ছায়, যখন নিজ ইচ্ছায় দুনিয়াটা কম্পিত হবে, নাচড়া করা শুরু করবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিনটা যখন তার নিজ ইচ্ছা সে যখন নাচড়া শুরু করবে, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা। যখন দুনিয়াটা নাচড়া শুরু করবে, জমিনটা যখন নাচড়া শুরু করবে, তখন জমিন থেকে জমিনের যত শক্তি আছে, জমিনের যত ভারত্ব আছে, সব ভারকে, সব শক্তিকে জমিনটা বের করে দেবে। জমিনে কিছুই থাকবে না। জমিনের মধ্যে যদি স্বর্ণের খনি থাকে, রূপার খনি থাকে, মানুষকে যখন মরার পরে দাফন করা হয়েছে, ওই মানুষগুলো সব কিছু এই জমিনটা বের করে দিবে। وأخرجت الأرض أثقالها وقال
এই দুনিয়াটা এই জমিনটা কি হলো? জমিনটা এভাবে নড়াচড়া শুরু করছে, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বের করে দিচ্ছে। এই দুনিয়াটা এই জমিনটা কি হলো? সেই দিন দুনিয়ার যত খবর সংবাদ আছে সব কিছু প্রকাশ করে দিবে। মানুষ দেখে বলবে, হায় হায়, আমি কি এই দুনিয়ার জন্য মানুষকে হত্যা করছি, এই দুনিয়ার জন্য মানুষকে গালাগালি করছি, এই জমিনের জন্য মানুষকে রক্তাক্ত করছি। এটা দেখে মানুষ আফসোস করতে থাকবে। মানুষ আফসোস করে বলবে, দুনিয়াটা কি হল? বোঝা গেল যে এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া থেকে আমরা একদিন চলে যেতে হবে। কবি বলেন, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। कोई मृत्यु যদি মানুষ বুঝতো, মৃত্যু কি জিনিস এটা যদি মানুষ বুঝতো, তাহলে মানুষ দুনিয়ার পিছনে পড়ে থাকতো না। কোই গাফেল একমাত্র আহম্মদ তাই বুঝে দুনিয়াটা তার শেষ, দুনিয়াটা তার শেষ। কিন্তু না, দর হাকিকত মৌত তেরে ইবতিদায়ে জিন্দেগি। তোমার আসল জিন্দেগি কোথায়? বাস্তব জিন্দেগি হলো যখন তুমি মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করার পরে তোমার আসল জিন্দেগি শুরু হবে। कभी बोले यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়াটা আমরা মুসাফির, এই দুনিয়ার মধ্যে আমরা আছি, যারা আছি সকলে মুসাফির। মুসাফির কাকে বলে? মুসাফির হলো সে তার নিজ স্থান থেকে, ঘর বাড়ি থেকে অন্য জায়গায় গিয়েছে 10 দিনের জন্য, 2 দিনের জন্য, 1 দিনের জন্য, আবার চলে আসবে। দুনিয়াটা হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত, আমাদের আসল বাড়ি থেকে আমাদেরকে সফর অবস্থা দুনিয়াতে পাঠাইছেন। আবার আমাদের আমল আখলাক নিয়ে আবার আমরা চলে যেতে হবে। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर गुजारा शुद वतन राया मीराज, मुसाफिर हर गुजारा शुद वतन राया मीराज। चबुल गुलर फकस बासत चमन राया मीराज। कोई मुसाफिर रे बुझे তার আসল ওয়াতন, তার আসল বাড়ি কোথায়। বুলবুলি জানে, বুলবুল পাখি জানে তার আসল স্থান কোথায়, তার আসল স্থান বাগান। আর মুসাফির যে ব্যক্তি দুনিয়াকে মুসাফির স্থান মনে করবে, সে বুঝবে তার আসল বাড়ি, তার আসল বাড়ি হলো জান্নাত। কি বলেন? এই দুনিয়াটা থাকার জন্য আমরা আসছি কিনা? না, এই দুনিয়াটা আমরা থাকার জন্য আসি নাই। কত বড় ভান্ডার, কত প্রভাবশালী, কত পদের অধিকারী এই দুনিয়া থেকে চলে গেছে। কত রাজা বাদশাহ এই দুনিয়া থাকতে পারে নাই। কি বলেন? এই দুনিয়া থাকতে পারছে? থাকতে পারে না, চলে গেছে। कैसे कैसे ताजदारों बादशाह चल गई, कैसे कैसे ताजदारों बादशाह चल गई। ये खजाना बारा खाना शान शौकत क्या हुई, ये खजाना बारा खाना शान शौकत क्या हुई।
বড় বড় পদওয়ালা প্রভাবশালী ধনী ব্যক্তিরা এই দুনিয়াতে থাকতে পারে না। এই দুনিয়া তাকে থাকতে দেয় নাই। এই দুনিয়া তাকে লাথি মারে বের করে দিয়েছে। দুনিয়া বলতেছে আর এটা তো থাকার জায়গা না, এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অল্প কয়েকদিন আমার উপরে থাকতে দিয়েছে। যখন সব হবে তখন আমি তোমাকে আমার মাটির নিচে উঠাই দেব। এভাবে বলে কত সুন্দরী, কত রানী বাদশাহ, তারাও রূপের অধিকারী দিয়ে এই দুনিয়া থাকতে পারে নাই। এই দুনিয়া থেকে তারা চলে যেতে হয়েছে। कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। কত প্রকার সুন্দরী ছিল, রানীরা ছিল, প্রভাবশালীরা ছিল, সকলে 3.5 হাত মাটির নিচে চলে গিয়েছে। মাটি তার চেহারাকে বিদর্ণ করে দিয়েছে, মাটি তার চেহারাকে খেয়ে ফেলেছে, তার শরীরকে খেয়ে ফেলেছে। মাটি তাকে থাকতে দেয় না। ভাই, আমরা এই দুনিয়াতে আসছি, আমাদের মূল উদ্দেশ্য থাকা না, আমাদের মূল উদ্দেশ্য চলে যাওয়া, আমাদের মূল উদ্দেশ্য চলে যাওয়া। চলে যাওয়ার আগে চলে যাওয়ার সামানা তৈরি করা। রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ও বান্দাগণ, আমি মানুষদের এবং জিন্দাদেরকে দুনিয়াতে পাঠাইছি তারা যেন একমাত্র আমার ইবাদত করে, তারা শুধু যেন আমার ইবাদত করে, আমার গুণগান গায়, আমার সাথে সম্পর্ক রাখে। আমি যেভাবে কোরআনে বলেছি, আবার নবী আমার প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাদিসে বলেছেন, ওই অনুযায়ী শরীয়ত যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওই অনুযায়ী আমল করাই হলো একমাত্র উদ্দেশ্য। ওই অনুযায়ী আমল করাই হলো একমাত্র উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য যখন আমার উদ্দেশ্য মেরে যাবে, রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেবেন ইনশাআল্লাহ। তা আমাদের উদ্দেশ্য একমাত্র এটাই ঠিক করতে হবে যে আল্লাহর উদ্দেশ্য যেটা, আমার উদ্দেশ্য ওটাই হবে। আল্লাহর উদ্দেশ্য হলো আমি বান্দাকে আমল করার জন্য পাঠাইছি, ন্যাক আমল করার জন্য পাঠাইছি। বান্দা যেন আমার ন্যাক আমল আমাকে সন্তুষ্ট, আমি যেভাবে বলেছি ওইভাবে যেন বান্দা চলে, তাহলে আমি খুশি হয়ে বান্দাকে জান্নাত দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে এবং মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছে, যে কথাগুলো মানুষের কানে যে কথাগুলো পৌঁছে, ওই কথাগুলো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।